আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা আম্মা বাদ। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ভাইয়া হোটেল নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ তৃতীয় রমাদান। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রমজান মাসে করণীয় ও বর্জনীয়। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে আছেন মোহাম্মদ প্রস্থ জাপান গার্ডেন সিটি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ ফখরুজ্জামান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার দুজনকে স্বাগত। আপনাকেও। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে দান করেছেন মাহে রমাদান। হাদিসের মধ্যে এসেছে ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমাদান কারিম আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের রহমতের যতগুলো দরজা আছে সবগুলোকে উন্মোচন করে দেন। অগুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজাগুলোকে ক্লোজ করে দেন। এবং একজন আহ্বানকারী এই আহ্বান করতে থাকেন, ইয়া বাগি আল খাইরে আকবেল, হে কল্যাণের পথযাত্রী তুমি সামনের দিকে অগ্রসর হও, যত কল্যাণের ওয়ে আছে সমস্ত কল্যাণের কাজগুলো তুমি করে যাও। ওয়া বাগিয়া শাররে আকসির, আর হে অকল্যাণের পথযাত্রী তুমি এখনই থেমে যাও, কারণ শয়তানকে বন্দী করা হয়েছে, এখন আর তুমি খারাপ কাজ করতে পারবে না, সুতরাং তুমি এখন সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে তুমি বিরত থাকো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বারবার বলে দিয়েছেন, সিয়াম সাধনারত ব্যক্তি তিনি যদি মিথ্যা কথা মিথ্যা কাজ ছেড়ে দিতে না পারে তাহলে এই রোজায় তার ক্ষুধ পিপাসা নিবারণ করে কোনো লাভ নেই। আসুন আমরা এই রমজান কারিমকে পেয়ে রমজানে আমরা কি করতে পারি এবং কোন কোন কাজগুলো আমরা বর্জন করব সে বিষয়ে আলোচনা শুনি। আমি প্রথমে ডক্টর আব্দুল কাদির স্যার আপনার কাছে জানবো যে মাহে রমাদানে আমাদের কি কি করা দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আপনার আলোচনা থেকে অনেক কথা এসেছে। আসলে আমরা সবাই জানি যে আল্লাহ জাল্লা শাহরুহু আমাদেরকে বিশাল বড় ধরনের একটা প্যাকেজ দিয়ে পাঠিয়েছেন। সেই প্যাকেজের মধ্যে অনেক আমল আছে। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম যে আমলটি যেটি আল্লাহ জাল্লা শাহরুহু ফরজ করেছেন সেটা হলো সিয়াম পালন করা। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। মাহে রমাদান পেল, তার উপর অবশ্যই সিয়াম পালন করা ফরজ। একজন পুরুষের জন্য তো ঈমান আনার পর সিয়াম পালন না করার কোনো কারণ থাকতে পারে না, যদিও মহিলাদের জন্য আল্লাহ তাআলা কিছু বিশেষ সুযোগ দিয়েছেন। তো এই সিয়াম পালন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। এই কথা থেকেও বোঝা যায় যে দিনের ভাগ আমরা সিয়াম পালন করব আর রাতভর আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো। সে কারণেই অনেকগুলো প্যাকেজের মধ্যে শ্রেষ্ঠতম যে কাজটি সেটা সিয়াম পালন করা। আর 2 নম্বর যদি আমি ক্রনোলজিক্যাল বলি সেটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ জাল্লা শাহরুহু এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাহে রমাদানে জিবরাইল ফেরেশতা আসতেন এবং সেখানে দর্স হতো মুদারাসাতুল কোরআন করতেন। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন, জিবরাইল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন। এই যে সিস্টেমটি এটা এত পছন্দনীয় যে যার কারণে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কারণ জিবরাইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুশীলনটি করেছিলেন সেটার বাস্তব প্রয়োগ হয় পৃথিবীর মধ্যে। আমরা দেখেছি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিস, তিনি জুমা থেকে জুমা পর্যন্ত পবিত্র কোরআন কারীম খতম করতেন, কিন্তু মাহে রমাদান যদি আসতো তাহলে তিনি প্রতি মাহে রমাদানে 3 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। এবং ইমাম আজম আবু হানিফার কথা জানি যে উনি রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করতেন, মানে দিনে 1 খতম রাতে 1 খতম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এরকম সালাফদের অনেক ইতিহাস জানি। তারা যেমন কাসেম নানতুবি রাহমাহুল্লাহ, তিনি মক্কাতে গিয়েছেন কিন্তু নিজের কাছে কোনো তারাবিতে পড়বেন, কোনো হাফেজ না থাকার কারণে তিনি একদিন 1 পারা কোরআন মুখস্থ করতেন, করতেন। এভাবে করে তিনি 30 দিনে 30 পারা কোরআন তেলাওয়াত করেছেন।
এবং মুখস্থ করেছেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তার মধ্যে একটা বিষয় আমাদের মনে রাখা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরা'ল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআনের সাথীকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন। এটা বিশাল একটা জিনিস। আর কি কি করণীয় আছে আমাদের? এরপরে করণীয় আছে তারাবির নামাজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন বুখারী শরীফ হাদিস, যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুতরাং কেউ যদি মাহে রমাদানের এই রাতগুলোতে তারাবি নামাজ পড়ে সওয়াবের আশা ঈমানের সাথে, তাহলে আল্লাহ জাল্লা শাআনুহু তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। আর কি করণীয়? আর আছে যেমন সদাকা করা, দান ও সদাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি অনেক সদাকা করতেন, দান করতেন। আজওয়াদুন নাস, অনেক দানশীলী ব্যক্তি ছিলেন। কিন্তু মাহে রমাদান যখন আসতো, জিবরাইলকে যখন দেখতেন, তখন তার দান আরও বেশি, রিহিল মুরসালা, সেখানে প্রবাহমান বায়ুর মতো তিনি দান করতেন। সুতরাং আমরাও এই কাজটা করতে পারি, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, হুয়া শাহরুল মুআসাদ, এই মাসটি হলো সহমর্মিতার মাস। সহমর্মিতা এরকমভাবে যে আমরা আল্লাহর বিধান পালন করার জন্য আমরা সারাদিন সিয়াম পালন করছি। দুপুরের পর সঙ্গত কারণে আমাদের যখন ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, তখন আমরা অনুভব করি যে আল্লাহর কিছু বান্দা আছেন যারা সারাটি বছরই কিন্তু অনাহারে অর্ধাহারে কাটান। তখন আমাদের তাদের প্রতি একটু দয়া, তাদের প্রতি ভালোবাসা এবং তাদেরকে একটু সহযোগিতা। ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো ফখরুজ্জামান সাহেব, আপনার কাছে জানবো যে মাহে রমাদানে যেমন আমরা করণীয়র কথা শুনলাম, এমন অনেক কাজ তো রয়েছে, এমন অনেক কথা আছে যেটা বর্জনীয়, যেমন মিথ্যা ছেড়ে দিতে হবে, গীবত, শিকায়েত। আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে বলতেন আমরা এই রমজান মাসে কি কি বর্জন করতে পারি? ধন্যবাদ আমাদের সম্মানিত উপস্থাপক। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যে আয়াতখানা দিয়ে, সূরা বাকারার আয়াতখানা দিয়ে মাহে রমাদান রোজাকে ফরজ করেছেন, তা হচ্ছেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের মধ্যে অনেকগুলো শিক্ষা, অনেকগুলো নির্দেশনা আছে। প্রথম নির্দেশনা হচ্ছে ফরজ, কুতিবা দিয়ে ফরজ করা হয়েছে। ফরজ ইবাদত করতে গেলে একটা মাসের সাথে সংশ্লিষ্টতা রাখতে হয়। রমাদান একটি মাসের নাম, তার সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে সিয়াম। সিয়াম পালন করতে গেলে তার একটা বৈশিষ্ট্য আমাদের নির্ধারণ করতে হবে, এবং রাসূল নির্ধারণ করেও দিয়েছেন যে কি করতে হবে, কি করতে হবে না। যে ব্যক্তি রাসূল যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা ব্যবসাতে ছাড়লো না, এরকম রোজার আল্লাহর প্রয়োজন নাই। এছাড়া রাসূল যেটা বলেছেন, আমার ডক্টর আব্দুল কাদের সাহেব যেটা বলছেন যে রাতের নামাজের কথা, দিনের রোজার কথা আল্লাহ কি বলেছেন, মাংস আমার রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা মা তাকাদ্দামা মিন যামবি মুত্তাফাকুন আলাইহি। যে রাসূল বলেছেন যে ব্যক্তি দিন রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ পাক তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। কিন্তু গুনাহ মাফের পিছনে আমার কিছু কাজ করতে হবে, যেমন মিথ্যা বলা যাবে না, মিথ্যা বেশাদি অর্জন করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মজুদ্দাররা মজুদ্দারি করতে পারবে না। রমজান উপলক্ষে যেটা আমাদের চোখে দৃশ্যমান, যে শসার দাম বেড়ে যায়, সোলার দাম বেড়ে যায়, যেগুলো এই সাবকন্টিনেন্টে আমাদের ইফতার সামগ্রী, যেগুলো আমরা মধ্যপ্রাচ্যে বা রাসূল সুন্নাহ মোতাবেক ইফতার করতে পারি না, খেজুর, পানি, এটার দ্বারা এদেশে ইফতার কম হয়, এদেশে সোলাবুট ইফতার বেশি হয়। লেবুর দাম তো চরম, হ্যাঁ, 150 টাকা করে কাকে কিনেছি আমি। তো সুতরাং এই যে মজুদ্দাররা যেটা করতেছে, এটা করা যাবে না। অথচ পর্যাপ্ত লেবু বাজারে আছে, এমন যদি হতো যে বাজারে লেবু নেই, একদম নেই, কথা ছিল, কিন্তু প্রচুর লেবু রয়ে গেছে বাজারে। অর্থাৎ নিত্য পণ্য বা সামগ্রীগুলো বাজারে প্রচুর আছে, কিন্তু মজুদ্দাররা অধিক লাভের আশায় এগুলো বাজারে ছাড়তেছে না, দাম বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছে। এটা করা যাবে না। এই যে যারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যারা ইহতিকার করে, সিন্ডিকেট করে, তাদের ব্যাপারে নবীর কোনো হুঁশিয়ারি আছে কিনা? অবশ্যই হুঁশিয়ারি আছে। শুধু তাদের ব্যাপারে না, টোটাল এই যারা মজুদ্দারি করবে জনমনে কষ্ট দেওয়ার জন্য, বাজারটাকে কৃত্রিমভাবে মানে কমিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ দাম বৃদ্ধি হবে, পণ্য কমিয়ে দিবে, এটা সারা জীবনের জন্য এটা হারাম রোজগার হবে। মজুদ্দার যারা, তারা তো আল্লাহর দরবারে যেন খাতি, মানে গুনাহগার, এবং যারা মানুষকে কষ্ট দেওয়ার লক্ষ্যে, কষ্ট দেওয়ার জন্য মজুদ করবে, তাদের তো 40 দিনের নামাজ, রোজা, ইবাদত বন্দি কোনো কিছু আল্লাহ কবুল করবেন না, হবে না। আমাদের এই ব্যবসায়ীরা কি এটা জানে না? জানে। এই জন্যই 40 দিন পর্যন্ত কোনো খাদ্যদ্রব্য যা জনমনে, যা জনগণের প্রয়োজন, এগুলো 40 দিন বেশি গুদামঘাত করাও যাবে না। সহিহ মুসলিমের হাদিস, এর বেশি করা যাবেও না। শুধু তাই না, দেখুন আল্লাহ পাক হালাল বাই হারাম রিবা, এখানে কিন্তু এই রিবা শুধুমাত্র আমরা টাকা লেনদেন করি রিবা না, রিবা অনেক কারণে হতে পারে। আমরা মজুদ্দারি করে রিবা অর্জন করতে পারি, আর এটা সবসময় হারাম।
এমনকি ইফতার সামগ্রী বিক্রি করে কেহ যদি হালালভাবে ইনকাম করে সেখানে হালাল হবে, কিন্তু এটাকে দিনের বেলায় তৈরি দিনে এটাকে সাপ্লাই দেওয়া ওইটুকু সব হারাম হয়ে যাবে। যেহেতু এদেশে বিজ্ঞ আপনার সবাই আপনি ইফতার করেছেন, ডক্টর প্রফেসর কাদের সাহেব ইফতার করেছেন, এই ফতোয়াগুলি সব জানা আছে যে হালাল ব্যবসার মধ্যেও যদি কোনো ব্যক্তি ওজনে কম দিয়ে বেশি নিয়ে অথবা প্রফিট মার্জিন মানে জুলুম করে বাড়িয়ে নিলে ওটা হারাম হয়ে যায়। তো সুতরাং রমজানে তো আরও বেশি, রমজানে মহান আল্লাহ পাকের হাবিব সাল্লামের উসিলায় শুধুমাত্র আমরা পার পেয়ে যাচ্ছি, যেখানে 1/70 পর্যন্ত বৃদ্ধি হচ্ছে একটি ফরজের সওয়াব, সেখানে গুনাহটা একটাই হচ্ছে। কিন্তু আমার যদি এটুকুম থাকতো, রাসূল সাল্লামের যে অন্যান্য নবীদের আমলের মতো যেটা হতো যে এখানে ময়লা লেগেছে এটা কেটে ফেলতে হবে, এর আগে পবিত্র হবে না। কিন্তু আমাদের নবীজির সুন্নাহটা কি? আমাদের এটা বড় এহসান আল্লাহ পাকের পক্ষ থেকে যে আমাদের এখানে ময়লা লেগেছে, আমরা ধৌত করলাম, পবিত্র হয়ে গেলাম। রমজানে আর কি বর্জন করতে পারি আমরা? গীবত, শিকায়েত, পরনিন্দা, আল গীবত, হ্যাঁ, ঝগড়া বিবাদ। গীবত তো জিনার চেয়েও খারাপ, আরও জঘন্যতম খারাপ। তারপরে অন্যকে কষ্ট দেওয়া, রাস্তা হাঁটার সময় আমরা কাউকে কষ্ট দেই, বা রিকশায় ওঠার পরে রিকশাওয়ালাকে আমরা বার্গেটিং করে তাকে চড়থাপ্পড় দিই, এগুলো রমজানও চলে, অন্য মাসেও চলে। অর্থাৎ এখানে হক্কুল্লাহ হক্কুল ইবাদ দুইটাই আমাদের দেখতে হবে। হক্কুল ইবাদ নষ্ট করলে আল্লাহ পাক মাফ করবেন না। হক্কুল্লাহর ব্যাপারেও আল্লাহ পাক ইচ্ছা করলে, এহসান করলে মাফ করতে পারেন, কিন্তু হক্কুল ইবাদটাই রমজানে বেশি দেখা যায়। রাস্তাঘাটে, বাজারে, অফিসে, আদালতে, সব জায়গায় হক্কুল ইবাদ অনেক নষ্ট হচ্ছে। তো রমজান রেখে হক্কুল ইবাদ নষ্ট করলে আল্লাহ পাক তাকে গ্রহণ করবেন না। মানে হক্কুল ইবাদ নষ্ট করলে বান্দা যতক্ষণ ওই ব্যক্তিকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না, আর হক্কুল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। একটি ফোন অপেক্ষা করছে, এরপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটা বলুন প্লিজ। নোমান বলছি ঢাকা থেকে। জি, নোমান ভাই বলুন। ভাই, আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে মানে মানুষের হাতে কত টাকা মজুদ থাকলে ওটা ওখান থেকে টাকা জাকাতটা দিতে হবে, একটা। আর আরেকটা হচ্ছে রোজা রেখে নামাজ পড়ে না, এতে কি রোজার গুরুত্ব কমে যায়, না রোজার সওয়াবটা আলাদা পাবো, নামাজের সওয়াবটা আলাদা, এরকম কোনো একটা কিছু আছে? জি নোমান ভাই, ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। ডক্টর আব্দুল কাদের স্যার, আপনি তো প্রশ্ন দুটো শুনলেন, কত টাকা থাকলে জাকাত দিতে হবে? আসলে জাকাতের যে বিধানটা সেটা হলো 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা। কিন্তু গরিবের প্রতি আপনি যদি এহসান করেন তাহলে আপনাকে রূপাটাই ধরতে হবে, এবং রূপার যে মূল্য সেই মূল্য অনুসারে বর্তমানে 70 থেকে 80 হাজার টাকা যদি কারো কাছে 1 বছর মজুদ থাকে তাকে জাকাত দিতে হবে। এখন তো আর 70-80 নাই, কারণ স্বর্ণের দাম বেড়ে গেছে, মনে করেন 2,60,70, আর রৌপ্য এখন প্রায় 5,000-7,000 টাকা ভরি। এখন তো অনেক, প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা থাকতে হবে, 3 লাখ টাকা থাকতে হবে। এখন দুটো তো স্ট্যান্ডার্ড মাপকাঠি হিসেবে আমরা স্বর্ণ ধরতে পারি, রৌপ্য ধরতে তবে পারি, যেখানে গরিবদের উপকার হবে, গরিবের দিকে উপকার হবে যে রূপাটা ধরা হবে। কিন্তু সুযোগ আছে, কেউ যদি স্বর্ণ দিয়ে স্ট্যান্ডার্ড ধরে যদি কেউ দিতে চায় দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। আর রোজা রেখে একজন ব্যক্তি রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না, আসলে রোজা রাখা আর নামাজ পড়া দুটো কিন্তু ভিন্ন ইবাদত। আপনি যদি সিয়াম পালন করেন সিয়ামের সওয়াব পাবেন, আর যদি আপনি যদি সালাত আদায় করেন সালাতের সওয়াব পাবেন। তবে আপনার যে স্ট্রেংথ, যেটা আপনি যে একজন তাকওয়াবান ব্যক্তি, সেটা যদি আপনি সালাত এবং সিয়াম না থাকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠিন ভাষায় বলেছেন, কোনো পুরুষের পক্ষে ঈমান আনার পরিস্থিতি সালাত এবং সিয়াম পালন না করে আমার ইচ্ছা হয় তাকে কতল করে ফেলি। দ্যাট মিনস এখানে যে গুরুত্বটা বোঝাচ্ছেন, আমরা নারীদের জন্য হয়তো একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু পুরুষের জন্য কোনো সুযোগ নেই। নারীদের সুযোগ দিয়েছেন সেটা তাদের একটা ন্যাচারাল কারণে, কিন্তু পুরুষের পক্ষে সিয়াম পালন করা এবং সালাত আদায় করা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাহলে সে কুফরি করল বা কাফের হয়ে যাবে। ঠিক তেমনি সিয়ামের ব্যাপারটাও তাই। একেবারে কাফের বলতে আমরা বলি সে ফাকাত ফাআলা ফিআল কুফরের মতো অন্যায় করলো। তো সেই হিসাবে যিনি সিয়াম পালন করবেন, সিয়ামকে যদি গুরুত্ব দেন তাহলে তিনি সালাতকে গুরুত্ব দেবেন, এটাই হলো মূল কথা। জি, ধন্যবাদ আপনাকে। মাওলানা ফখরুজ্জামান সাহেব, আপনি জানেন যে মাহে রমাদানে আমরা তো অনেক ইবাদত বندگی করে থাকি, তো মোটা দাগে আমরা মাহে রমাদানের স্পেশাল কোনো ইবাদত আছে কিনা, করণীয় এমন কোনো স্পেশাল ইবাদত, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, তারপরে অতিরিক্ত দান সদকা করা, কি বলবেন? এটা করণের মধ্যেই পড়ে যায়। রমজান মাসের সঙ্গে সংশ্লিষ্টতা শুধু তারাবির নামাজ, তাহাজ্জুদ সারা বছরের জন্য সংশ্লিষ্টতা আছে। তারাবির নামাজ আমরা যেহেতু মাযহাবে হানাফ এবং 4 মাযহাবের ফতোয়া অনুযায়ী আমরা কমপক্ষে 20 রাকাত পড়ি,
এবং এটা শুধু রমজান মাসে হয়ে থাকে, অতিরিক্ত নামাজ যেটা মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা মা তাকাদ্দামা মিন যামবি। এই কামান বলতে এখানে তাহাজ্জুদকে বোঝানো হবে, কিয়ামুল লাইল বলতে এখানে তাহাজ্জুদকে বোঝানো হবে, তারাবিকে বোঝানো হবে। এখন অর্থটা আমরা যারা মুস্তাহিদ বিভিন্নভাবে নিয়ে থাকে, কিন্তু আমরা সাধারণত একটা সিলেবাস দিই যে রমজান মাসে 20 রাকাত তারাবি এশার নামাজের পরে পড়বেন এবং এটা খতমে করানো হলে আরও ভালো হয়। এবং দেখুন কোরআনে কারিমের যে আপনার 540টা যে আপনার রুকু, 27 দিনে এই রুকুগুলো শেষ করা, একটা সিলেবাস তৈরি হয়েছে এইভাবেই কোরআন খতম করা। এটা খুব সায়েন্টিফিক এবং বাস্তবসম্মত। 27 দিনে কোরআন খতম হয়ে যায়, রুকুগুলো এই জন্যই তখন ভলিউমে করা হয়েছিল। তো এটা একটা বড় সুযোগ, কোরআন তেলাওয়াতের সুযোগ। কেউ পারলো না কোরআন তেলাওয়াত করতে, কিন্তু সে শুনলো। রমজান মাসে অনেক মানুষ আছে কোরআন শরীফ শিখে যায়। কীভাবে শিখে? তারাবিতে যায়, প্রত্যেক দিন নামাজটা ভালো করে সে মন দিয়ে শুনে, তেলাওয়াতগুলো শুনে সহি শুদ্ধ হয় এবং তার এক খতম কোরআন শরীফ হয়ে যায়। এখন দেখুন কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব আছে, শোনা সওয়াব আছে, অর্থ জানলে আরও ভালো। এই মাসে কোরআন শরীফ তেলাওয়াতের, কোরআন কারীম তেলাওয়াতের সুযোগ অফুরন্ত। আসর থেকে মাগরিব, জোহর থেকে আসর, এবং অফিসে গাড়িতে বসে তেলাওয়াতের অফুরন্ত সুযোগ। এই সুযোগটা এই মাসে বেশি কাজে লাগানো যেতে পারে। যারা মানে তেলাওয়াত করতে পারে না তারা তো শুনতে পারে। শুনতেও যদি এমন আছে যে শুনতেও সমস্যা বা দেখতে পারে, তাহলে তো কমপক্ষে চোখে দেখে আল্লাহর কোরআন আয়াতগুলো যদি আঙ্গুল দিয়ে শুধু হাত বুলায়, তাতেও তো আল্লাহ পাক সওয়াব। কোরআনের চর্চাটি ভাষী জিবরাইল আলাইহিস সালাম কি করছেন? দাওয়ার করতেন নবীজির সাথে। আজকে হেফজখানাগুলোর মধ্যে কেন দাওয়ার হয়? এটা সবসময় শিক্ষা। জিবরাইল আমিন আসতেন, নবীজিকে শোনাতেন, নবীজি বলতেন, জিবরাইল শুনতেন। এই শিক্ষাটা কিন্তু কোরআনের তেলাওয়াতটা যেন এটা চালু থাকে। ডক্টর আব্দুল কাদের স্যার, আপনি জানেন যে মাহে রমাদানে শয়তানকে তো শৃঙ্খলাবদ্ধ করা হয়, তারপরেও কিন্তু আমরা দেখি সমাজের মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, ওজনে কম দেওয়া, তারপরে মজুদদারি করা, এগুলো কিন্তু চলতে থাকে। আসলে শয়তান এমন কি পাওয়ার আছে শয়তানের, যে সে 11টি মাসে যে ওয়াসওয়াসা দিয়েছে, এটা তার এক মাসেও আর বন্ধ হয় না? কি বলবেন? আসলে শয়তান তো এই পাওয়ারটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। কারণ যখন আদমকে সিজদা করেন নাই, তখন আল্লাহ তাআলা তো রাগ হলেন এবং সিজদা না করার কারণে তাকে মরদুদ হিসেবে খেতাব দিয়ে তার আরেকটা বিশেষণ ছিল, তিনি মুআল্লিমুল মালায়েকা ছিলেন। তার মানে তার জ্ঞানের কমতি ছিল, ইবাদতেরও কিন্তু কমতি ছিল না, কিন্তু একটা কমতি ছিল, সেটা হলো আদব। সেটা তাকাব্বুর ছিল, তার অহংকার ছিল, এবং সেই অহংকারটা এভাবে প্রকাশ করেছে। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, কিন্তু সে জবাবটা এভাবে দিয়েছে, আনা খায়রুম মিনহু, আমি তো তার চেয়ে উত্তম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে, তাকে মাটি থেকে। দেখবেন বুঝাতে চাইলেন যে আদমের চেয়ে তার সম্মান বেশি, তিনি সিজদা করবেন না। এই যে আল্লাহর নির্দেশকে অমান্য করা, পৃথিবীতে এখনো কেউ যদি আল্লাহর নির্দেশ অমান্য করে, লঙ্ঘন করে, তাহলে এই পাওনা কিন্তু এতটুকুই। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যে সুযোগটা দিয়েছেন, সেটারও তওবার মধ্য দিয়ে আমরা আবার ফিরে আসতে পারি, রিকভারি করতে পারি। কিন্তু এই ইবলিস যখন এই কাজটা করে ফেললেন, তখন সে আল্লাহকে বলল যে আমি তোমার এত ইবাদত করলাম, এই যে 6 লক্ষ বছর পর্যন্ত তোমার ইবাদত করলাম, তাহলে আমার ইবাদতের বিনিময় কি কিছুই হবে না? আমাকে কিছু জিনিস দাও। তোর মধ্যে একটা চেয়ে নিলেন তিনি, তার হায়াতটা দীর্ঘায়িত একদম কিয়ামত পর্যন্ত। বলে ঠিক আছে, দিলাম। আমি বিভিন্ন মানুষের সুরত ধরতে পারবো, এটা যদি সেই সুযোগটা দাও, সেটাও দিলাম। তাহলে আমি মানুষের শিরা উপশিরায় গমন করার এই সুযোগটা, তার মানে এমন 3টা জিনিস তিনি চেয়ে নিলেন, যে 3টা জিনিসের মধ্য দিয়ে মানুষকে একেবারে সুশৃঙ্খলভাবে, সুচারুভাবে তাকে পদস্খলন করা যায়। এবং এটা যখন আল্লাহ দিলেন, তখন বলেই ফেললেন যে তোমার যে সিরাতুল মুস্তাকিম, ওই পথে বসে থেকে আমি তোমার এই বান্দাদেরকে আমি সামনে থেকে ডাকবো, পিছন থেকে ডাকবো, ডান থেকে বাম থেকে, উপর থেকে নিচ থেকে। এই যে সে বলে নিলেন, এটা সে বলেই নিলেন, কিন্তু আল্লাহ সেখানে একটা কথা বলেছিলেন যে তুমি আমার নেককার বান্দাদের কিছুই করতে পারবে না। এখন সেই সুযোগটা আল্লাহ যেমন ইবলিসকে দিয়েছেন পথভ্রষ্ট করার, আবার মানুষকে তার চেয়ে বড় ক্ষমতা দিয়েছেন, যে মানুষ যখন আল্লাহর কাছে চাইবে, প্রার্থনা করবে, তওবা করবে, তখন আল্লাহ আবার তাকে একেবারেই নিষ্পাপ করে দিবেন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি সে তওবা করে আর আল্লাহ যদি তার তওবা কবুল করে, তাহলে তাকে এভাবেই নিষ্কুলুষ করে দিবেন। একটা মাতৃগর্ভ থেকে একটা শিশু যেভাবে নিষ্পাপ জন্মগ্রহণ করে, ঠিক ওই রকম সে নিষ্পাপ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেল নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই ATI টাইলস। আমরা আলোচনা করছিলাম মাহে রমাদানের করণীয় এবং বর্জনীয়। এ পর্যায়ে আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি
ভাইয়া হোটেল নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই ATI টাইলস অনুষ্ঠানে আলোচনা চলছে মাহে রমাদানের করণীয় এবং বর্জনীয় এ বিষয়ে আলোচনা করছেন ডক্টর মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির এবং মাওলানা মোহাম্মদ ফখরুজ্জামান খান। ডক্টর আব্দুল কাদির স্যার, আপনি জানেন যে মাহে রমাদান এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন। তো এই রমজানে তো অনেক ইবাদত রয়েছে, বিশেষ করে মোটা দাগে আমরা কোন কোন ইবাদতগুলো করতে পারি? আমরা যে ইবাদতগুলো করতে পারি তার মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নফল হিসেবে দিয়েছেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন এটা তোমার জন্য নফল, অতিরিক্ত। কিন্তু আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যেটা প্রাপ্তিটা হলো অনেক বড়, মাকামে মাহমুদে পৌঁছাবেন, সেই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন এই ইবাদতের মাধ্যমে। এবং কোরআন কারীমের অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। এখানে কিন্তু তাহাজ্জুদকে কিন্তু ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর প্রিয় বান্দারা কিন্তু অধিক সময় তারা বিছানার সাথে পিঠ লেগে ঘুরে তারা সেখান থেকে উঠে। এরপর আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস, সেই হাদিসখানার মধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যে হাদিসটা সর্বপ্রথম তিনি সেখানে তেলাওয়াত করেছিলেন, সেই হাদিসের মধ্যে কিন্তু 4টা ভাগ, তার মধ্যে একটা হলো তাহাজ্জুদ সম্পর্কে। সেগুলো বলেছিলেন ইফশুস সালাম আতকিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। কত চমৎকারভাবে বলেছেন যে 4টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। সুতরাং এই তাহাজ্জুদের নামাজটা পড়া একটা মোক্ষম সময়, সবচেয়ে বেশি উত্তম সময় হলো মাহে রমাদানে, কারণ আমাদেরকে বাধ্যতামূলক সেহরিতে উঠতে হয়। এই সেহরি খাওয়াটা যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বিধান সুন্নাহ করে দিয়েছেন, তাসাহুরু ফাইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সেহরি খাও কারণ সেহরিতে বরকত আছে। তো আমি সেহরি খেতে উঠলাম 10 মিনিট 15 মিনিট আগে যদি উঠতে পারি, একটু তাহাজ্জুদটা পড়ে নিতে পারি, তাহলে আমি অনেক আল্লাহর ওলি হতে পারবো এবং আল্লাহর বান্দা থেকে আমরা বন্ধু হতে পারবো। ধন্যবাদ। মাওলানা ফখরুজ্জামান সাহেব, আপনি জানেন যে মাহে রমাদানে তো অনেক বর্জনীয় তো রয়েছে। তো এই বর্জনীয়গুলোর মধ্যে আপনি জানেন যে আমাদের সমাজে কিন্তু চুরি, ডাকাতি, হত্যা, জিঘাংসা, খুন খারাপি, তারপরে রোজার ব্যাপারে নবীজি বলে দিয়েছেন আসিয়ামুজ জান্নাহ, রোজা এটা ঢাল স্বরূপ। একটা ঢাল যেমন মানুষকে প্রোটেকশন দেয় বিভিন্ন শত্রুর মোকাবেলা করা থাকে, ঠিক রোজাটা কিন্তু আমাদের জন্য জাহান্নামের আগুনের জন্য, মানে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটা ঢাল স্বরূপ হবে। তা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন আসিয়ামুজ জান্নাহ ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অসুলসিলাতি শায়াতিন, হাদিসের 2টা শব্দ, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এই মাসে। শয়তান যদি শৃঙ্খলাবদ্ধ থাকে তাহলে অন্তত এ মাসে খুন, রাহাজানি, চুরি ডাকাতি কম হওয়ার কথা, কম হচ্ছেও না। পুলিশের রিপোর্ট বলছে যে না, অন্যান্য 11 মাসের চেয়ে রমজান কারিমে আমাদের ক্রাইম রিপোর্টে যা বলছে তাতে অনেক কম। হ্যাঁ, অতীত দেখা গেছে। ঠিক রাসূল হাদিসের খুব বাস্তব প্রয়োগ কিন্তু মানুষের জীবনে হচ্ছে এবং হয়েও থাকে। এই জন্য এ মাসে এটা কম হচ্ছে। কিন্তু সারা বছরের যেই একটা রিহার্সাল ছিল, যে চর্চা ছিল, চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, খুন করা, ওইটা তো মানুষের মনোভাবে থেকে যায়, যার জন্য কদাচ কিছু কিছু ঘটে যায়। কিন্তু তারপর মানুষ চেষ্টা করতেছে, চেষ্টা করা উচিত চেষ্টা করা, যে মিথ্যা কম বলা, রাহাজানি কম করা, অন্যকে কষ্ট না দেওয়া, এটা অবশ্যই। মিথ্যা কম বলা মানে মিথ্যা তো ছেড়েই দিতে হবে, এটা সব সময়ের জন্য ছেড়ে দিতে হবে। কিন্তু এই মাসে কমে যাচ্ছে। আর যেহেতু এ মাসে দোজখের আগুন থাকে নিভানো বা দরজা বন্ধ থাকে, শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে, কিন্তু জান্নাত খোলা থাকে। জান্নাতের পরিবেশ থাকার কারণে আপনি রাস্তা নামে দেখবেন, এমনকি আমাদের স্টুডিওতে এবং আমাদের টেলিভিশন অনুষ্ঠান দেখবেন যারা কাজ করতে আছে, প্রত্যেকের আমার মা বোনরা এই মাসে মাথায় কাপড় সে বাধ্যতামূলক দিয়ে থাকে। খবর পাঠক, সংবাদকর্মী যারা, হ্যাঁ সংবাদ যারা পাঠক, তাদের বোরকার মতো হেজাব তারা পরে থাকে। এটা রমজানের খাতির, রমজান সিলাই হয়েছে। আল্লাহ পাক বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটা কিন্তু মূলত এই সকল আমল যখন একত্রিত হবে আল্লাহ তখন তাকে সম্মানিত করবে। তো রমজান সেই সুযোগটা দিচ্ছে না। তাকওয়া তো এটাই যে আল ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, আল্লাহ যা করতে বলেছেন সেটা বাস্তবায়ন করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এখন সমাজে একটা নতুন সিস্টেম হয়েছে যে মব সৃষ্টি করে একটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। দেখুন, বিধান তো শরীয়তের আছে আর আমাদের দেশীয় বিধানও আছে। এই বিধানকেও লঙ্ঘন করে যদি মব সৃষ্টি করে তার জন্য ঠিক সে হত্যাকারীর মতো গুনাহগার হবে। এবং এটা এক ধরনের ফিতনা, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, অবশ্যই ফিতনা, এবং এই ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। এই মাসে সে শিক্ষা নিতে হবে, আমি রমজান এবং তার শিক্ষা, আমি ফিতনা করব না, আমি কোনো রিউমার ছড়াবো না, আমি
আপনার অসামাজিক পণ্য দেখব না, যেগুলো চরিত্র ধ্বংস করে। আমি এ মাসে চেষ্টা করব মোবাইলে যে আমরা যেগুলো করি, গেমস খেলা, আমাদের সন্তানরা বিরত রাখানো, কোরআন তেলাওয়াতে বসানো বা জিজ্ঞাসা করানো বা সিয়াম সাধনার যে উপকারিতা এগুলো বোঝানো, এই চর্চাগুলো হলে এ মাসে অটোমেটিকই আমরা না থাকবো, হাতে চলে আসবো। তার মানে এই মাস না, আমরা এই মাসে প্র্যাকটিস করে বাকি 11টি মাসেও কিন্তু এগুলো প্র্যাকটিস আমরা অব্যাহত রাখতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুল কাদের স্যার, আপনি জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা সিয়াম পালন করবে এ অবস্থায় ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াজহাল ওয়ালা ইয়াসখাব, নবীজি কিন্তু এই হাদিসগুলো বুখারীর মধ্যে বলে দিয়েছেন, তারা কোনো রাফাস, ফাহেসা কথা, ফাহেসা কাজ এগুলো করবে না। অনেক সময় রোজা রাখছি, রোজা রেখে ডিজে গান শুনছে হেডফোনে, অথবা টেলিভিশনে বাজে কিছু দেখছে বা কোনো সিরিয়াল দেখতেছে, তো এগুলোর ব্যাপারে কি বলবেন আপনি? আসলে সিয়াম পালন করে সিয়াম আদব রক্ষা করতে হবে। আপনি শুধু সিয়াম পালন করলেই আপনি সব পেয়ে যাবেন এমনটি না। আপনি যদি যথাযথ আদব রক্ষা না করেন, সিয়ামের বিধান পালন করতে গিয়ে যদি আপনি অশ্লীল গর্হিত কর্মের মধ্যে নিজেকে ডুবিয়ে দেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার সিয়ামটা যথাযথ হবে না এবং সেই ফায়দাও আপনি পাবেন না। এই জন্য এই মিথ্যাচার করা, মিথ্যা বলা, মিথ্যা কর্ম করা, অশ্লীল গর্হিত কর্ম করা থেকে বিরত থাকতে বলেছেন। রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এখন কেউ মিথ্যা বলা, মিথ্যা কর্ম করা, দেখুন বাজারগুলোতে মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে, মিথ্যাভাবে কসম করে পণ্য বিক্রি করা হচ্ছে, ওজন কম দেওয়া হচ্ছে, মজুতদারি করা হচ্ছে। এই যে বিভিন্ন রকমের কাজগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু একটা রোজার সাথে, রোজার সেই শিক্ষার সাথে পড়ে না, সামঞ্জস্যশীল নয়। এই কারণে এগুলো থেকে বিরত থাকতে হবে। সালাফদের যে কথাটা, এটা একটু খেয়াল করে দেখবেন, বলছেন মানলাম ইয়াহফাজ লিসানু আলাল কেদবে ও ফুদুলিল কালাম ওয়ালাম ইয়াকুদ বাসারু আনিল হারাম ওয়ালাম ইয়াতাইল ফাওয়াহিশ ওয়াল আসাম ফালা সাওমা ওয়ালা আফতারা ওয়ালাকিন আতআবা নাফসাহু। তাহলে আপনি কি করলেন? আপনি যদি এই রোজা রেখে আপনার হাতকে যদি সংযত করতে না পারেন, জবানকে সংযত করতে না পারেন, চোখকে যদি ভালো জিনিস দেখাতে না পারেন, সেই আগের মতোই বাকি 11টি মাস যা করেছেন তাই যদি করলেন, এবং আপনার দৃষ্টিকে যদি আপনি নিবন্ধ করতে না পারলেন এবং অবনত করতে না পারলেন, অশ্লীল কাজ, অশ্লীল ছবি, অশ্লীল দৃশ্য, সেগুলো এখনো সে আগের মতোই চালিয়ে গেলেন, তাহলে রাসূল কি বলেছেন? ফালা সাওমা ওয়ালা আফতারা, সেখানে তোমার রোজা রেখে ইফতার করতে কিছু যাবে না। ওরা কিনা আতাবা নাফসাহু, সে শুধু তার নিজেকেই কষ্ট দিল। তাহলে আমরা এই কথাগুলো যদি আমাদের দৃশ্যপটে থাকে, তাহলে আমরা কখনো রোজা রেখে এই কাজগুলো অন্যায় কাজে আমরা কখনো সম্পৃক্ত হইনি। ধন্যবাদ আপনাদের দুইজনকে, কষ্ট করে স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান আলোচনা করেছেন। দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন ভাইয়া হোটেল নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। আমরা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, কারণ কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তবে আমাদের কিছু করণীয় রয়েছে, আমাদের কিছু এজেন্ডা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে যে বের করা হয়েছে, তোমাদের এজেন্ডা হচ্ছে দুটো, তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কর্ম থেকে মানুষদেরকে নিষেধ করবে। মাহে রমাদান আমরা পেয়েছি, যেটা করণীয় সেটা আমরা করব, আর যেটা বর্জনীয় সেটা থেকে আমরা অবশ্যই বর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।